নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তাপস মন্ত্রী রান্নাঘর। তো বন্ধুরা, আপনাদের সবাইকে তাপস মন্ত্রী রান্নাঘর ইউটিউব চ্যানেলে স্বাগতম। ম্যাঙ্গো ফুটি দিয়ে আইসক্রিম বানানো এত সহজ যে বাচ্চারা একবার দেখলে সহজভাবে বানিয়ে ফেলবে। তো আজকের রেসিপি হলো ম্যাঙ্গো ফুটি দিয়ে কীভাবে আইসক্রিম বানানো যায়। প্রথম আমি দোকান থেকে ম্যাঙ্গো ফুটিগুলো কিনে এনেছি, আপনারা সবাই দেখতে পাচ্ছ। তারপর একে একে আমি কভারগুলো চাকু দিয়ে করে বা কাঁচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা এভাবে বানিয়ে ফেলবেন খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে মাজা থেকে আইসক্রিমে বানিয়ে ফেলতে পারবেন। দেখো আমি কাঁচি দিয়ে এভাবে কেটে নিয়েছি, কাটার পর এভাবে কাঠের চামচ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো চামচ দিতে পারেন। এখানে দেখো এইভাবে দিয়ে দিয়েছি আমি, আপনারা এইভাবে দিয়ে দেবেন। চামচটা এইভাবে ভালো করে ভরে দিতে হবে নিচ অবধি, তাহলে কি হয় আইসক্রিমটা বরফটা জমতে সুবিধা হবে এবং খাওয়ার সময় পড়ে যাবে না। দেখো আমার চামচটা সেইভাবে ভরা হয়ে গেছে। তারপর আমি ফ্রিজে ভরে দিচ্ছি। এখানে 6 ঘন্টা রেখে দিলে খুব ভালো জমে বরফটা, সেই জন্য 6 ঘন্টা রেখে দিলে খুব পারফেক্ট হয়। কেউ 2 ঘন্টা 3 ঘন্টা রেখে বের করে দেয়, বের করতে না ভেঙে যাবে। এই ভুলটা আপনারা কেউ করবেন না, 6 ঘন্টা রাখবেন, খুব ভালোভাবে জমে যাবে। তারপর এটা বের করবেন। এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা নেক্সট ভিডিও কোন রেসিপি দেখতে চাও, কোন আইসক্রিম রেসিপি দেখতে চাও, আমি সেই রেসিপি নিয়ে আসবো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দেখো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি 6 ঘন্টার পর, দিয়ে এভাবে কেটে নিচ্ছি যাতে সুন্দরভাবে আইসক্রিমটাকে বের করা যায়। দেখো কী সুন্দর জমেছে আইসক্রিমটা, দেখেই আপনারা বুঝতে পারছেন। দেখো মাত্র 10 টাকা দিয়ে এত বড় আইসক্রিম হয়ে গেছে। দেখো এটা বাচ্চাদের জন্য, এটা এই ভিডিওটা অবশ্যই বাচ্চারাও দেখে বানিয়ে ফেলতে পারবে, সবাই জানে এবং বাচ্চাদের খুব ফেভারিট আইসক্রিম। দেখো এভাবে কেটে নিতে হবে ছোটো ছোটো করে। কাগজটাকে আমি কেটে ফেলছি এইভাবে, আমরা এভাবে বানিয়ে ফেলবেন। দেখো কি সুন্দর হয়েছে, জমেছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন, কোনো অসুবিধা হবে না। মাজা দিয়ে 10 টাকার মাজা নিয়ে এসে ফ্রিজে রেখে দেবেন, এইভাবে সুন্দরভাবে আইসক্রিম আকারে পরিণত হয়ে যাবে। খেতেও খুব দুর্দান্ত লাগবে। মাজা তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, এটা চুষে চুষে খাবেন, অনেকক্ষণ খেতে পারবে। বাচ্চাদের বায়নার জন্য বানানো হয়েছে এটা, আপনারা অবশ্যই বাচ্চাদের বায়নার জন্য বানাতে পারেন। টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। ওয়াও ওয়াও, সুপার হয়েছে বন্ধুরা। এই গরমের মধ্যে ঠান্ডা যেন প্রাণটা জুড়িয়ে গেল আমার। উফ কি গরম, আর থাকা যাচ্ছে না। এই আইসক্রিমটা খেয়ে একটু যেন প্রাণটা জুড়ালো। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হচ্ছে পরে একটা ভালো রেসিপি নিয়ে। টাটা বাই বাই, ভালো থাকুন সুস্থ।